রকি আর কাঞ্চন দুজনের বিয়ের 2 বছর হয়ে গেছে। রকির সঙ্গে ওর বাবা মহেন্দ্র থাকতো। 1.5 বছর আগে এক কঠিন অসুখে ওর মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। মহেন্দ্র আর রকির মধ্যে সবকিছু ঠিক ছিল না, কারণ কোনোদিনই দুজন বাপ বেটার মধ্যে বনিবনা ছিল না। মহেন্দ্র খুব বড় লোক ছিল। রকির বাইরে অ্যাফেয়ার চলছিল, সেটাও সানায়া নামের এক মেয়ের সঙ্গে। দেখা হ্যায় পেহলি বার साजन की आंखों में प्यार अब जाके आया मेरे बेचैन दिल को करार आजा आजा दिल छोड़े रात की मटकी फोड़े कोई गुड लक निकाले आज तो मछली फोड़े आजा आजा বেবি, কতদিন আমরা এরকম চুপি চুপি দেখা করব? আমি আমার জীবনের সমস্ত রাত তোমার সঙ্গে সুহাগ রাত করতে চাই। ওটার জন্য তোমাকে কিছু প্ল্যান করতে হবে, আর আমি বিবাহিত, আর আমার কাছে এত পয়সাই নেই। তখন সানায়ার একটা আইডিয়া আসে, বেবি, যদি আমি তোমার বউয়ের জোয়ান শাশুড়ি হয়ে যাই? কি? তুমি কি বলতে চাইছো সানায়া ডার্লিং? তোমার আর তোমার বাবার মধ্যে তো অনেক ঝামেলা, যেটা কখনোই ঠিক হবার নয়। আর তোমার বাবার কাছে তোমার থেকেও বেশি টাকা রয়েছে, তাই আমি তোমার সিঙ্গেল বাবার সঙ্গে মিঙ্গেল হয়ে তাকে আর তোমার বউকে মেরে ফেলবো, আর তারপর আমরা দুজন তোমার বাবার টাকায় রাজত্ব করব। বাহ বাহ বাহ, কি মাথা খাটিয়েছো আমার হটি মোটি গার্লফ্রেন্ড, তো দারুণ ব্যাপার। শুধু হট আর সেক্সি না, আমি যথেষ্ট চালাকও আছি। সানায়া দেবদাস হয়ে যাওয়া সিঙ্গেল মহেন্দ্রকে নিজের প্রেমের জালে ফাঁসায় আর তার কাছে আনে। ও মাঝে মধ্যেই তার সঙ্গে ক্লাবে দেখা করে আর তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। ও যারা যারা কিসমি কিসমি কিসমি, ও যারা যারা টাচ মি টাচ মি টাচ মি। Hey, ooh la la, ooh la la, ooh la la, ooh la la. अरे छोरी बम्बई तो बसते है la 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 la. La la ooh la la, ooh la la, ooh la la, la la ooh la la re. Ooh la la, ooh la la, hey ooh la la le 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 la le le. Mahendra, will you marry me, baby? Of course, জানু, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। মহেন্দ্র সানায়ার সঙ্গে বিয়ে করে নেয়, আর ঘরে তার জোয়ান শাশুড়িকে আসতে দেখে কাঞ্চন রেগে যায়। এই যুবতী শাশুড়িকে স্বাগত জানাও। সব বুড়ো মানুষ মরে গেছে নাকি পাপাজি, যে আপনি এরকম জোয়ান মেয়েকে বিয়ে করে এনেছেন? নাকি আপনারও যৌবনের নেশা চড়ে গেছে, আর নিশ্চয়ই পয়সার জন্য এ আপনাকে বিয়ে করেছে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও কাঞ্চন বৌমা, নিজের যে মুখটা আছে সেটা আমার উপর চালানোর ভুলও করো না, নয়তো সেটা কেটে ফেলে দেব, তোমাকেও আর তোমারই বলতে থাকা মুখটাকেও। সানায়া শাশুড়ি হওয়ার পর কাঞ্চনকে দিয়ে অনেক কাজ করাতো। সানায়া আর রকি রোজ রাতে ছাদে দেখা করে আর সেখানেই শুরু করে দেয়, আর খুব রোম্যান্স করে। একদিন, বেবি, তোমার থেকে বেশি হট এই গ্রহতে কেউই নেই। আই লাভ ইউ। আই লাভ ইউ জানেমান। চলো একটা তাড়াতাড়ি চুমু খেয়ে নাও। সানায়া আর রকি দুজনের ছাদে রঙ্গরলিয়া করছিল, তখনই সেখানে কাঞ্চন চলে আসে আর সবকিছু দেখে ফেলে। তোর এত বড় সাহস, অসভ্য পোড়ার মুখী! আর তুমি চরিত্রহীন মানুষ! দাঁড়াও, এক্ষুনি পাপাজিকে সব বলছি, এখানে কি সব অশ্লীলতা হচ্ছে। না সানায়া, একে মেরে ফেলতে হবে। যদি বাবা অব্দি খবর চলে যায় তো আমি বাবার পয়সা কোনোদিন পাবো না। রকি আর সানায়া দুজনে মিলে কাঞ্চনকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়, যার পরে সে পেতনি হয়ে পেতনি লোকে চলে যায়, আর সেখানে তার শাশুড়ি বিমলাকেও দেখে, যে নিজেও পেতনি লোকে ছিল। তোর সঙ্গে যা হয়েছে খুব ভুল হয়েছে কাঞ্চন বৌমা। মাজি, এবার আমরা দুজন মিলে ওদের দুজনকে পাপাজির সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা নিয়ে ওকে হত্যা করার থেকে বাঁচাতে হবে। হ্যাঁ কাঞ্চন বৌমা। একদিন সানায়া মদ্যপ অবস্থায় মহেন্দ্রকে দিয়ে সমস্ত সম্পত্তির কাগজের সই করাচ্ছিলই, আর তারপরে রকি আর সানায়া মহেন্দ্রকেও মারতে যায়, কিন্তু তখনই সেখানে পেতনি শাশুড়ি বিমলা আর বৌমা কাঞ্চন চলে আসে, আর ওরা দুজন নিজেদের ভৌতিক শক্তি দিয়ে সানায়া আর রকিকে জীবন্ত জ্বালিয়ে দেয়। না না! আর এইভাবেই ওরা দুজন মহেন্দ্রর কাছাকাছি ওকে দেখভাল করতে সেখানে থেকে যায়।